আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন উবাদ। দেশ ও প্রবাসী দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কত বছর বয়সে নবী হয়েছেন। আমাদের সমাজে কিছু ভাইয়েরা বলে থাকেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নাকি 40 বছরে নবী হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এমনকি তারা বলে থাকে এর আগে নাকি নবীজি নবী ছিল না, এর আগে আমাদের মতো সাধারণ মানুষ ছিল। নবীজি 40 বছর বয়সে নবুয়াত পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল হয়েছে তখন থেকে নাকি আমার নবীজি নবী হয়েছে এবং ওই দিন থেকে নাকি নবী নবী, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক শ্রোতা, এটা ডাহা একটা মিথ্যা কথা, এটা কাযযাব কথা, বানোয়াট কথা। আল্লাহর নবী কত বছর বয়সে নবী হয়েছে, কবে নবী হয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে আমি তানভীর সিদ্দিকীর ব্যক্তিগত কথা বলবো না। আল্লাহই বলুক, আল্লাহর নবী তার হাবিব কবে নবী হয়েছে এটা আল্লাহই বলুক। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকু লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুন্নাহু ইলাল আখির আয়াত। মহান আল্লাহ পাক বলেন, নবী গো আপনি স্মরণ করুন ওই দিনের কথা, ওয়াইস আখাযাল্লাহু মিসাকাল নাবিয়িনা, যখন আমি সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকারবদ্ধ করে নিয়েছিলাম, অঙ্গীকার করে নিয়েছিলাম। কি অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতি, আমি আল্লাহ তোমাদের নবুয়ত দেব, আমি আল্লাহ তোমাদের কিতাব দেব, হিকমত দেব, উম্মত দেব, তোমাদের শাফায়াত করার অধিকার দেব, তোমরা যা চাও সব দেব। আল্লাহ স্পষ্ট বলেছেন যে তোমাদের কিতাব দেব, হিকমত দেব। সুম্মা জাআকুম মিনার রাসূল, আমার রাসূল যখন তোমাদের মধ্যে আগমন করবেন, মুসাদ্দিকু লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুন্নাহু, তখন তোমরা সমস্ত নবীরা আমার হাবিবের উপরে ঈমান আনবা এবং কি তোমার উম্মতকে বলবা যখন তারা আমার হাবিবকে দেখবে তখন তারা যেন আমার বন্ধুকে, আমার রাসূলকে যখন তারা দেখবে তখন যেন আমার বন্ধুর উপরে, আমার হাবিবের উপরে ঈমান আনে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখানে স্পষ্ট আল্লাহ পাক শুরুতে বললেন নবী স্মরণ করুন ওই দিনের কথা। তার মানে বোঝা গেল আমার নবী ওই সময়ও ছিল, ওই সময় আমার নবী ছিল। যেমন দুই বন্ধু, এক বন্ধু বিদেশে গেছে আর এক বন্ধু বাংলাদেশে আছে। বিদেশ থেকে আসার পরে যে বন্ধু বিদেশে গেছে ওই বন্ধু বাংলাদেশি বন্ধুর সাথে বলতেছেন, বন্ধু স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন বিদেশে যাওয়ার আগের দিন আমরা দুইজন মিলে মাছ ধরেছিলাম। তাহলে এই কথাটা বোঝা গেল যে ওই দুই বন্ধু ওই সময়ও এখানে ছিল, নাহলে বলতো না স্মরণ করো ওই দিনের কথা। আল্লাহ পাক স্পষ্ট বলেন, হুজুর আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেদিন সমস্ত নবীদের কাছ থেকে আমি আল্লাহ অঙ্গীকারবদ্ধ করে নিয়েছিলাম। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত সমস্ত নবীরা যখন নবী, আমার নবী তখনও আল্লাহর রাসূল। এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, আপনারা আবার এসে লক্ষ্য করুন। আল্লাহ বললেন সুম্মা জাআকুম রাসূল, আমার রাসূল যখন তোমাদের মাধ্যমে আগমন করবে, যখন তোমাদের কাছে আসবে, তাহলে সমস্ত নবীরা যখন নবী, আমার নবী তখনও আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে নবীজি 40 বছর বয়সে নয়, বরং আমার নবী তখনও আল্লাহর রাসূল ছিল যখন সমস্ত নবীরা নবুয়তি হয় না, সমস্ত নবীরা কোন কিতাব বা হিকমত বা কিছুই পায় নাই, তাদেরকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরিতই করেন নাই, তখনও আমার আল্লাহ পাক তাদেরকে বলতেছেন আমার রাসূল। তার মানে তখনও আমার নবী রাসূল ছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অতএব পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত যে নবীজি 40 বছর বয়সে নয়, বরং সবার প্রথমে যখন কোন নবীরা নবী হয়নি তখনও আমার নবী রাসূল ছিল। প্রিয় দর্শক শ্রোতা, এই সম্পর্কে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কি বলেছেন, হাদিস শরীফের মধ্যে কি উল্লেখ রয়েছে সেটা আপনারা এবার লক্ষ্য করুন। প্রথমে আপনারা একখান হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছেন ইমাম হাকিম নিসাফি রাহমাতুল্লাহ আলাইহি তাআলা মুস্তাদরাকে হাকিম কিতাবের 4th খণ্ড 1475 নম্বর পৃষ্ঠার মধ্যে 3566 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তিরমিজি শরীফের 2য় জিলদের 203 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমান কিতাবে 1322 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদে শামিঈ কিতাবে 1939 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াত কিতাবের 2য় খণ্ড 90 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম কাস্তানী রাহমাতুল্লাহ আলাইহি তাআলা মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে 1ম খণ্ড 72 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন।
ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ড 7 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। মুসনাদে আহমদ কিতাবের 17151 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি তার মুজামুল কবির এবং মুজামুল আওসাত এই দুইটা কিতাবের তৃতীয় খণ্ড 158 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বকবী রহমাতুল্লাহ আলাইহি তার শরহে সুন্নাহ কিতাবের প্রথম খণ্ড 207 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও বহু কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটাকে লক্ষ্য করুন। আর ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নবী ওয়া ইন্নী আদামু লা মুনজাদিলু ফি তিনাতি। অর্থাৎ হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আদম নবী যখন মাটিতে গড়াগড়ি কাটছিলেন আমি তখনও শেষ নবী ছিলাম, আখেরি নবী ছিলাম। এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে খাতামুন নবী, আমার নবী তখনও খাতামুন নবী, শেষ নবী। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর সৃষ্টির পরে আব্দি ছিলেন। আর মুফাসসিরে কেরামরা, মুহাদ্দিসে কেরামরা এই আব্দি বলতে বুঝিয়েছেন সশরীরে আল্লাহ রাসূল নবী ছিলেন, আব্দি ছিলেন। কেননা ইবাদত ব্যতীত আব্দি হয় না, আর শুধু রূহ দ্বারা আব্দিও হয় না। বিষয়টি স্পষ্টভাবে বোঝার জন্য মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরামরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে তাফসীরকে ব্যাখ্যা হিসেবে পেশ করেছেন। আয়াতটি হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইল্লা মসজিদিল আকসা। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন সুবহান, পরম করুণাময় একমাত্র আল্লাহ, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করেছেন, বিআবদিহি তার রাসূলকে, সুবহানাল্লাহ এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে বিআবদিহি তার রাসূলকে, তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে, ইল্লা মসজিদিল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত। এই আয়াতের তাফসীরে ইমাম বকবী রাহমাতুল্লাহ আলাইহি এমনকি ইমাম কাজী সানাউল্লাহ পানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনারা দুইজন ইমামরা কি বলছেন সেটা আপনারা লক্ষ্য করুন। যেটা উল্লেখ করেছেন ইমাম বকবী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত তাফসীরে বকবী কিতাবের প্রথম খণ্ড 105 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এমনকি তাফসীরে মাযহাবী শরীফের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে পঞ্চম খণ্ড 401 পৃষ্ঠার মধ্যে এই আয়াত সম্পর্কে কি বলেছেন সেটা আপনি স্ক্রিনে লক্ষ্য করুন। ওয়া আকসারুনা আলা আন্নাহু আসরি বি জাসাদি ফিল ইয়াকাযাতি ওয়া তাওয়ারাতিল আকবারু সাহাহু আলা যালিকা। অর্থাৎ অধিকাংশ ইমামগণের মোতাবেক, অধিকাংশ ইমামদের একমত হলো নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়। এই বিষয়টি তাওয়াতুল পর্যায়ে সহিহ হাদিস রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আব্দিহি দ্বারা সশরীরে বুঝিয়েছেন, জাগ্রত অবস্থায় সশরীরে বুঝিয়েছেন। কাজী সানাউল্লাহ পানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মাযহাবী শরীফের পঞ্চম খণ্ড 401 পৃষ্ঠার মধ্যে এই হাদিস সম্পর্কে তিনি বলেছেন ইহার উপরে উম্মতের ইজমা সংগঠিত হয়েছে, ইজমা হয়েছে। এই আয়াতের মধ্যে আব্দিহি বলতে মুফাসসির কেরামরা, মুহাদ্দিস কেরামরা সশরীরে বুঝিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনারা আরেকখান হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছেন ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি তাআলা কামিল ফি দুআফা সেই কিতাবের তৃতীয় খণ্ড 488 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু আউওয়ালান নাসি ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাস। অর্থাৎ হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কি বলেছেন? কুনতু আউওয়ালান নাসি ফিল খালকি, সৃষ্টি জগতের মধ্যে আমি প্রথম মানুষ, ওয়া আখিরুহুম ফিল বাস, এবং প্রেরিত হয়েছি সবার শেষে। সুবহানাল্লাহ। সর্বশেষ এই হাদিসটি গ্রহণযোগ্য, এমনকি শক্তিশালী, নির্ভরযোগ্য। হাদিসটি কবি বা শক্তিশালী, কারণ অন্য হাদিসের রিওয়ায়াত দ্বারা এই হাদিসটি শক্তিশালী হয়েছে। কেননা আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ছিল, সশরীরে নবী ছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনারা সর্বশেষ আরেকখান হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছেন ইমাম ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তার তাবাকাতুল কুবরা কিতাবের প্রথম খণ্ড 119 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার আল বাদাইয়া ওয়ান নিহাইয়া কিতাবের প্রথম খণ্ড 325 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম খারকুশি রাহমাতুল্লাহ আলাইহি তার শারফুল মুস্তাফা কিতাবের দ্বিতীয় খণ্ড 72 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে।
কাজী আইয়াস রাহমাতুল্লাহ শিফা শরীফের প্রথম খণ্ড 114 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম কাস্তানি রাহমাতুল্লাহ আলাইহি তাআলা মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের প্রথম খণ্ড 42 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম জুরকাই রাহমাতুল্লাহ আলাইহি তার শরহে মাওয়াহিব কিতাবের প্রথম খণ্ড 69 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তার শরহে শিফা কিতাবের প্রথম খণ্ড 117 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনে সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তার সুবুল হুদা ওয়ার রাশাদ কিতাবের প্রথম খণ্ড 274 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আওয়ালান নাসি ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাস ওয়া হাযা আসবাতুল ওয়া আহসা। অর্থাৎ হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, সৃষ্টি জগতের মধ্যে আমি হলাম প্রথম মানুষ, প্রেরিত হয়েছি সবার শেষে। এরপর উল্লেখ করেছেন ওয়া হাযা আসবাতুল ওয়া আহসা, ইহা প্রমাণিত এবং অধিকাংশই সহিহ, সবই সহিহ। প্রিয় দর্শক শ্রোতা, এই সম্পর্কে আরেকটা সর্বশেষ শেষ হাদিস লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছেন ইমাম কাস্তানি রাহমাতুল্লাহ আলাইহি তাআলা মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের প্রথম খণ্ড 56 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তাফসীরের রুহুল বয়ান কিতাবের ষষ্ঠ খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আজগুনি রাহমাতুল্লাহ আলাইহি তার কাশফুল কাফা কিতাবের দ্বিতীয় খণ্ড 152 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তার শরহে আবি দাউদ কিতাবের তৃতীয় খণ্ড 360 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। বিশেষ করে আহলে হাদিসের অন্যতম আলেম মাওলানা আব্দুর রহমান মুবারকপুরী সাহেব তার তুফাতুল আওয়াজি কিতাবের দশম খণ্ড 56 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ এবারটুকু লক্ষ্য করুন। ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা মাই ওয়া তিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা মাই ওয়া তিন, অর্থাৎ আদম নবী যখন মাটি এবং পানি, আমি তখনও আল্লাহ রাসূল ছিলাম। অন্য আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়া জাসাদ, আদমের দেহ যখন মাটি পানি, আদম যখন পুরাপুরি রূহ তার মধ্যে স্থাপন হয় নাই, তখনও আমি আল্লাহ রাসূল ছিলাম। সুবহানাল্লাহ। অতএব প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর বয়সে নয়, বরং নবীজি তখনও নবী ছিল যখন আদম নবী মাটি এবং পানি। অতএব যারা বলবে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে, নবীজি মাটির তৈরি মানুষ, এই কথা যারা বলবে তারা অবশ্যই গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল। এরা ঠিকমতো হাদিস লেখাপড়া করে নাই। দুঃখের বিষয় হলো বাংলাদেশে বেশ কিছু বইয়ের মধ্যে লেখা আছে নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে আমি উদ্দেশ্য করবে, মা আমার কথা আপনার কাছে যাবে কিনা আমি জানি না, কিন্তু যদি যায় আপনার কাছে আমি বিনয়ভাবে অনুরোধ করব, মা যারা এই যে সমস্ত বইয়ের মধ্যে নবী যে 40 বছর বয়সে নবী হয়েছে এই কথা যে সমস্ত বইয়ের মধ্যে লেখা আছে সেগুলো ভালো করে সেগুলো বাদ করে আবার ঠিক মতন বিষয়টা উল্লেখ করে দিন। বর্তমানে যুব সমাজরা তারা ভেবেই নিবে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, নবী যে মাটির তৈরি মানুষ। অতএব প্রিয় দর্শক শ্রোতা, মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলবো, শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যত শীঘ্রই সম্ভব এই ভুলগুলো সংশোধন করে নিন। এটা আপনার কাছে আমি দরখাস্ত করব। বিশেষ করে যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা যে সমস্ত বড় বড় উলামায়ে কেরাম আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, দলিল ভিত্তিক ভাবে জিজ্ঞাসা করুন যে নবীজি কবে নবী হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ একটা কথা, আল্লাহর নবী তখনও নবী যখনও আদম নবী মাটি এবং পানি এবং কোনো কিছুই সৃষ্টি হয়েছে, তখনও আমার নবী রাসূল ছিল। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।